আজকের আলোচনা মুরগির বাচ্চা দ্রুত বড় করতে, মুরগির বাচ্চার ওজন ভালো রাখতে, বডি ভালো রাখতে, সুস্থ রাখতে কি করণীয়? সেগুলো বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, টেনে দেখবেন না, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বাড়িতে যারা মুরগি পালন করি, যারা লিটারে পালন করি অথবা ছেড়ে দিয়ে পালন করি, মুরগির বাচ্চার ওজন ভালো হয় না। মুরগির বাচ্চা দ্রুত বড় হয় না। মুরগির বডি ভালো থাকে না। মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবার খায় না। এগুলো অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ১ নাম্বার ভুল, আমরা বাজার থেকে ফিড কিনে নিয়ে আসি। কিন্তু আমরা নিজেরাও জানি না দোকানদার আমাদের কোন ফিড দিচ্ছে। বাজারে অনেক ফিড ২ নাম্বার ফিডে ভরে গেছে। নিম্নমানের ফিড দিয়ে ভরে গেছে। আমরা যখন ২-১ কেজি ফিড কিনে নিয়ে আসি, তখন আমরা খোলা ফিডটাই নিয়ে আসি। আমরা নিজেও জানি না, দোকানদার বস্তাও পরিবর্তন করে আমাদেরকে বলে এটা ভালো মানের ফিড। যেহেতু আমাদের ১ বস্তা ফিড কেনার প্রয়োজন হয় না, যে ভালো কোম্পানির ১ বস্তা পুরা কিনে নিয়ে আসবো, অত সামর্থ্য বা অত প্রয়োজনও হয় না। তাই আমরা বাজার থেকে ২-১ কেজি করে কিনে নিয়ে আসি, এটাই আমাদের বড় ভুল। তো দোকানদার যখন নিম্নমানের ফিড দিবে, দোকানদারের লাভ বেশি হবে। তো এই ফিড খাওয়াইলে মুরগির উপকারও হবে না, বরঞ্চ আরও ক্ষতি হবে। ক্ষতি কিরকম হবে? মুরগির গ্রোথ ভালো থাকবে না। মুরগির ওজন ভালো থাকবে না। মুরগির রুচি ভালো থাকবে না। অনেক বিপাকে আমরা পড়ে যাই। তাই আমরা মুরগিকে শুধু ফিডের উপর নির্ভর করব না। ফিডের পাশাপাশি মুরগিকে আমরা দেশীয় খাবার দিব। যেরকম আমরা মুরগিকে ভুট্টা ভাঙ্গা খেতে দিব, ধান ভাঙ্গা খেতে দিব, মানে যেটাকে আমরা ধান বলি, অথবা চাল ভাঙ্গা মানে খুদ খেতে দিব। এগুলো খাওয়াবো মুরগিকে, গম খাওয়াবো। মুরগি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। মুরগির ওজনও ভালো থাকবে। তাই আমরা মুরগিকে সরাসরি বাজার থেকে যে ফিডটা কিনে নেব সেটার উপর নির্ভর করব না। আর পাশাপাশি আমরা মুরগিকে দিব পাতাকপির পাতা, ফুলকপির পাতা, পাতাকপি কেটে কুচি করে দিতে পারবো। কম দামের মূলা শাক দিতে পারবো। অথবা যে জংলি শাকগুলো পাওয়া যায়, হেঁচি শাক বা অন্যান্য যে জংলি শাকগুলো পাওয়া যায়, সেগুলাকে আধা সিদ্ধ করে মুরগিকে খাবারের সঙ্গে মিক্স করে দিব। আরও পাশাপাশি আমরা দিতে পারি অবশিষ্ট যে ভাতগুলো থাকে আমাদের বাড়িতে, সে ভাত গরম করার পর ঠান্ডা করে অ্যা ভুট্টার কুড়া অথবা গমের কুড়া অথবা ধানের কুড়া, এগুলো মিক্স করে মুরগিকে খেতে দিব। অথবা বাড়িতে যে অবশিষ্ট তরকারি থাকে, তরকারির ঝোল বা ডাল, এগুলো দিয়ে মেখে দিব। মুরগি অনেক রুচিসম্মতভাবে খাবে। যখন আমরা মুরগিকে নানান রকমের খাবার দিব, মুরগির রুচি অটোমেটিক ভালো থাকবে। আর এতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তাই আমরা শুধু বাজার থেকে নিম্নমানের ফিডের অপেক্ষায় থাকব না। এর পাশাপাশি আমরা একটা মেডিসিন ব্যবহার করব। সেই মেডিসিনটার নাম হচ্ছে AD3E। এই মেডিসিনটা মুরগির গ্রোথ ভালো রাখতে, ওজন ভালো রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এটা খাওয়াবো আমরা প্রতি ১ লিটার পানিতে ০.৫ মিলি ওষুধ মিক্স করে খাওয়াবো। যাদের পানির পরিমাণ বেশি লাগবে, ওষুধের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। যাদের পানির পরিমাণ কম লাগবে, ওষুধের পরিমাণটা কমিয়ে দিবেন। এর পাশাপাশি আমরা মুরগিকে অ্যা উম অনেক রকম ঘাস খেতে দিতে পারি। যেরকম আমাদের আশেপাশে অনেক রকম বড় ঘাস থাকে, সেগুলো খেতে দিব। তাহলে মুরগির অটোমেটিক প্রাকৃতিক উপায়ে মুরগি পালন করা হবে। মুরগির স্বাদ ভালো থাকবে। তারপর দেশীয় প্রাকৃতিক মুরগি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন আমরা শুধু ফিডের উপর নির্ভর করি, তখন সেই মুরগির স্বাদ দেশি মুরগির মতো থাকে না। আর এভাবে নানান রকম যখন খাবার দিব আমরা, বিশেষ করে খাবারে অনেক সাশ্রয়ী হবে। আমাদের খরচটা অনেক অংশে কমে যাবে। আর মুরগিও সুস্থ থাকবে। এরকম যদি কারো কোনো সমস্যা থাকে, আমাকে ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে, আমার ডেসক্রিপশনে নাম্বার দেয়া আছে। আপনারা ফোন দিয়ে আমার কাছ থেকে বিনামূল্যে ফ্রিতে মতামত নিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দিতে পারবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোন ধরনের ভিডিও দিব, এরকম যদি আপনাদের মতামত থাকে বা প্রয়োজন থাকে জানানোর, আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সেই ধরনের ভিডিও তুলে ধরবো ইনশাআল্লাহ। দেশি মুরগি পালন সম্পর্কে যাবতীয় তথ্য আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। আমি আরও নিত্য নতুন ভিডিও বানাবো। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বড়। আপনারা পাশে থাকবেন। আপনাদের জন্যই আমার কষ্ট করে ভিডিওগুলো বানানো। আপনারা দেখে যদি এতটুকু উপকৃত হন, ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। আমি এর পরবর্তীতে আরও কিছু ভিডিও বানাবো, সেই অপেক্ষায়। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।